أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা আকাশের মালিক, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা। ঠিক আছে, কিছু করে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? এই কথাটা যদি আমরা না বলি তাহলে গুনাহগার হয়ে যাব। কি হব? এটা কি শুধু ওয়াজ মাহফিলেই? সব জায়গায় বলতে হবে। যেখানেই আমরা নবী পাকের নামের উচ্চারণ শুনবো সেখানেই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেওয়াজবাগ জামে মসজিদ ও আইনুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শেখ সিরাজউদ্দিন সাহেব, সভাপতি নেওয়াজবাগ জামে মসজিদ, চেয়ারম্যান লেটার এন্ড কালার লিমিটেড এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক গভীর হয়ে গেছে, কথাবার্তা যাই বলবো একটু গনে বেছে শুনে বলবো। কি বলেন? আবুল তাবুল কথা বলার আর সময় নাই, কারণ রাত্র হয়ে গেছে। আজকের মাহফিল কয়টা পর্যন্ত চলবো? কথা বলেন, কয়টা পর্যন্ত চলবে?
মোটামুটি একটা আন্দাজ দেন, আমি ওইভাবে শুরু করি। কটা পর্যন্ত? না, 2টা বেশি হয়ে যায়। ফজরের নামাজ পড়তে হবে বাবা, হ্যাঁ ঝামেলা আছে না? ওয়াজ বড় না নামাজ বড়? তো শুনবো কম, আমল করব। আর শ্রোতা বন্ধুদের যে অবস্থা, শ্রোতাদের সংখ্যা দেখে তো আমার মনটা ভরে গেছে। যে শ্রোতা বন্ধু হয় আজকে জীবনের এই বছরে এই প্রথম দেখলাম এত শ্রোতা সামনে। তো যাই হোক, গত 2-3 দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা কম নাকি বেশি? এই কি কয়, কম না আজকে? 2-3 দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা কম। কম কি কম না? একটু কম, এটা বুঝে নাই। তো যাই হোক, এই মাহফিল এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতীদের সংখ্যা এটা কম হবে, এটাই স্বাভাবিক, কি বলেন? আর এই জান্নাতের বাগানে আসতে হলে এটা একটা কপালের ব্যাপার, এটা একটা ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা? কপাল কাহাকে বলে, ভাগ্য কাহাকে বলে, এই কথাটা বোঝানোর জন্য আমি মাঝে মধ্যেই বলি, আমার দিকে তাকিয়ে থাকবেন বাবাজি। অল্প সময় কথা বলবো, যে কয়টা কথা বলবো একেবারে মুখস্থ করবেন। রাজি আছেন? রাজি যদি থাকেন তাহলে আমার সাথে একটু কথা বলবেন মাঝে মধ্যে। আমি যাতে জিজ্ঞেস করব, আপনারা যদি ওই কথার উত্তর দেন তাহলে আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা শুনতেছেন এবং বুঝতেছেন। তো আমার বাড়ি ঢাকা, কথা তো বুঝারই কথা, কি বলেন? যে সমস্ত কথাগুলো যে বললাম 2-3 মিনিট বোঝা যাইতেছে না? বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমার বাড়ি ঢাকা ধামরাই থানা, চেনেন? ধামরাই থানা ঢাকার একেবারে শেষ আসন, 20 নাম্বার আসন। তো এই জান্নাতের বাগানে আসতে হলে এটা একটা কপালের ব্যাপার। কার ব্যাপার? কপাল, বুঝেন তো? মানে এটা একটা ভাগ্যের ব্যাপার। তো কপাল কাহাকে বলে এই কথাটা বোঝানোর জন্য আমি মাঝে মধ্যে বলি, এক সাহেব আর এক চাকর শহরের দিকে রওনা করছে। কোন দিকে? শহরের দিকে রওনা করছে। প্রতিমধ্যে জোহরের নামাজের সময় হয়েছে। কোন নামাজ? জোহরের নামাজের সময় হয়েছে। তো আজান হয়ে গেছে মসজিদে। তো চাকর সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, স্যার আমরা তো যাইতেছি শহরের দিকে, কোনো অসুবিধা নাই, আমরা তো যাব আল্লাহ তাআলা যদি নেয়। তো জোহরের নামাজের আজান হয়ে গেছে, চলেন না নামাজটা আদায় করে আসি। তো সাহেব চাকরের দিকে আঙ্গুলটা তুললা ডাক দেয়া বলে, বেটা জীবনে দেখছস আমাকে নামাজ পড়তে? জীবনে নামাজ পড়তে দেখছস? কয় না স্যার, আমি জীবনে নামাজ পড়তে দেখি নাই স্যার, নামাজের দাওয়াত দিলাম, দাওয়াত। স্যার আপনি নামাজ পড়েন আর না পড়েন, আপনি যদি আমাকে যদি একটু অনুমতি দিতেন তাহলে নামাজটা। সাহেব মনে মনে কয়, আমি জীবনে নামাজ পড়ি না, ওরেও যদি অনুমতি না দিই তাহলে আমি মরার পরে আমার জায়গা হবো কই? আসেন একটা কথা, আপনারা যারা আছেন একটু সামনে এসে বসেন, সামনে বসেন, এইদিকে বসেন, কি কন? হ্যাঁ একটু সামনে বসেন, আপনাকে চেহারা জানিয়ে দেয়, কিছু জিগাইলে জানি উত্তর দিতে পারে না, কি কন? এনে বয়ে থাকবে, নোয়াজ মুখস্থ করতে হইব, কি কন? আমি কালকে যদি সকালবেলা জিজ্ঞেস করে যুক্তিবাদী আইছিল কি কইছে, আর ইমাম সাহেব যদি জিগায় যদি কইতে না পারেন তাহলে এই যে বৈশা আছেন এই বসাটাই তো বৃথা, কি বলেন? সুতরাং একেবারে মুখস্থ করবেন, পারবেন তো ইনশাল্লাহ? তো সাহেব চাকরকে ডাক দিয়ে বলতেছে যে জীবনে দেখছস আমাকে নামাজ পড়তে? কয় না স্যার, জীবনে দেখি নাই স্যার, নামাজের দাওয়াত দিলাম। সাহেব মনে মনে চিন্তা করে, আমি জীবনে নামাজ পড়ি না, ওরেও যদি অনুমতি না দেই তাহলে আমি মরার পরে আমার জায়গায় হবো কই? একটা চিন্তা ভাবনার বিষয় আছে না? তো বলতেছে ঠিক আছে যা, জলদি যাবি তাড়াতাড়ি আসবি। কথার সাইজ দিকেন, জলদি যাইব তাড়াতাড়ি আসবে। তো চাকর মনে মনে চিন্তা করতেছে, না হয় জলদি যাব তাড়াতাড়ি আসবো, মাঝখান থেকে সময়টা তো আমি পেয়ে গেলাম। চাকর গেছে জলদি মসজিদে, দৌড় দিয়ে মসজিদে চলে গেছে, সাহেব বাইরে দাঁড়িয়ে আছে। নামাজ শেষ করেছে চাকর, নামাজের পরে মনে মনে চিন্তা করতেছে, সাহেব তো বাইরে দাঁড়িয়েই আছে, চাকরের পিসাব হুজুর আছে, পিসাব হুজুর আবার বইলা দিছি, বেটা প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার
তসবিহটা পাঠ করে এরপরে মসজিদ থেকে বের হবা। তো চাকর মনে মনে চিন্তা করতেছে, সাহেব তো বাইরে দাঁড়িয়েই রয়েছে, তাহলে আমি তসবিহটা পাঠ করেই বের হই। তো পকেটে যদি তসবির দানা না থাকে, তসবিহ না থাকে, তাহলে আমরা হাতের কর গুনে গুনে জিকিরি করি কি করি না? হাতের কর গুনে গুনে এইভাবে জিকিরি করি। তো তসবির দানা চাকরের কাছে নাই, হাতের কর গুনে গুনে জিকির করতেছে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই যে নামাজের পরে যে তাসবিহ পাঠ করতেছে, একটু সময় বেশি লাগছে কি লাগে নাই? চাকর যখন এরকম জিকির আজকার করতেছে, সাহেব মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, আমি জীবনে নামাজ পড়ি না, তাতে কি হইছে? এত তো সময় লাগার কথা না, এত তো সময় লাগার কথা না। দেখি তো আবার ঘুমায় টুমায় গেল নাকি? কিছু কিছু মুসল্লি আছে মসজিদে যায় ঘুমায় পড়ে। ঘুমায় কি ঘুমায় না? মুসল্লি তো কয়েক প্রকার, আমার দিকে তাকান। মুসল্লি তো কয়েক প্রকার। একটা আছে পাঞ্জাগানা মুসল্লি, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মারহাবা বলেন। আরেক ধরনের মুসল্লি আছে, এই বেটা শুধু সাপ্তাহিক মুসল্লি, এই বেটা শুধু শুক্রবারের নামাজ পড়ে। কিসের নামাজ পড়ে? জুমার নামাজ পড়ে। আবার এক ধরনের মুসল্লি আছে, এটা হলো বাৎসরিক মুসল্লি, এই বেটা কিসের নামাজ পড়ে? আবার এক ধরনের মুসল্লি আছে, এই বেটা ঈদের নামাজও পড়ে না, এই বেটা খালি জানাজার নামাজ পড়ে। জানাজা পড়তে সিঙ্গাপুর থেকে আয়া পড়ে, কয় রাখিস আগেই কবর দিস না, আমি আয়া পড়তেছি। আসে কি আসে না? আমার তো চিন্তা হয়, এই যে যারা বাৎসরিক মুসল্লি 1 বছর পর পর ঈদের মাঠে যায় নামাজ পড়তে, আমার তো মনে হয় এই বেটা কি ঈদের নামাজ পড়ে না জানাজার নামাজ পড়ে? আমার চিন্তা হয়, কারণ 1 বছর পরে পরে যদি ঈদের মাঠে যায়, যুবক ভাইরা খেয়াল করেন, ঈদের মাঠে যদি 1 বছর পরে পরে যায়, ঈদের নামাজ কেমন সেই বেটাও তো আর জানে না, বইলা জায়গা, কারণ মন থাকে না তো। এই বেটা একটা মহাবিপদের মধ্যে পড়ে জায়গা, চিন্তা করে আমি কি হাত উঠাবো না নামাবো না বাঁধবো না ছাইরা দিব, এটা একটা কঠিন বিপদের মধ্যে পড়ে জায়গা, পরে কি পড়ে না? এ মনে মনে চিন্তা করতেছে, আমি 1 বছর পরে আইছি, কার কাছে যদি জিজ্ঞেস করি, এটাও একটা লজ্জার ব্যাপার, বেটা বুড়া তোমার নামাজ বুঝোস না, শরম না? এই বেটার মনে মনে সিদ্ধান্ত নিছে, কি সিদ্ধান্ত? আমি সবার পিছনে খারাপ হয়, সামনে যেই বেটা দাঁড়াইবো, এই বেটায় যেই কাম করব আমিও এই কাম করব, কথা ঠিক কিনা? এরপরে এই বেটা তো রুজু বানাইয়া একবার ঈদের মাঠে গেছে সবার আগে, দাঁড়াইছে সবার পিছে দাঁড়াইয়া চিন্তা করছে, সামনে যে দাঁড়াইছে আমি ওর দিকে তাকাবো, যেই কথা সেই কাজ। এই বেটা পিছনে দাঁড়াইয়া সামনের দিকে চায় রইছে, যার দিকে তাকাইছে এই বেটা 2 বছর পরে আইছে। তাইলে বুঝেন, পিছে 1 বছর পরে আইছে মনে নাই, আগের বেটা 2 বছর পরে আইছে। এই বেটা কেমন পারে? এই বেটা ভুল করছে, পিছনেরটাও এরকম হয় কি হয় না? তো মুসল্লি এত প্রকার মুসল্লি। তো সাহেব মনে মনে চিন্তা করতেছে, ব্যাপার কি, নামাজ জীবনে পড়ি না, তাতে কি হইছে? এত তো সময় লাগার কথা না, দেখি তো ঘুমায় টুমায় গেল নাকি, মনে আছে তো? তো জানালার ফাঁক দিয়ে সাহেব উকি মারছে, উকি মাইরা নজর করে দেখে কর গুনতাছে, মনে মনে জিকির করতেছে না, বাইরের থেকে তো আর শোনা যায় না, জিকির করতেছে, বাইরের থেকে নজর করে দেখছে বড় বড় চোখ কিরা, এই বেটা জিকির কর কি গন্তাছে। সাহেব মনে মনে চিন্তা করে, হাইরি মারছে তো, একবারে তো মাইরা লাইছে, ওরে যে গেল 1 সপ্তাহে বাজার করার জন্য টাকা পয়সা দিছিলাম, ও কয় টাকা এই 1 সপ্তাহে চুরি করছে, ও নিরালায় হিসাব স্টার দিচ্ছে। চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি বান্দা মনে করে দুনিয়ার সব মানুষ নামাজি, ঠিক কিনা? এক আর আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজের জন্য ওযু বানাইতেছে পুকুরের মধ্যে। আগের দিনে তো টিউবওয়েলও কম ছিল, সারা গ্রাম মিলে একটা ছিল, আসলে না এরকম? আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজের জন্য পুকুরের এক পাশে ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। তাহাজ্জুদের নামাজ দিনে না রাত্রে? ফজরের আগে না পরে? অভ্যাস আছে তো? অনেকেই চিন্তা করবো আসলটাই পড়ি না তাহাজ্জুদ,
একটারে জিগাইছি ওই দিনকে ফজরের নামাজ কয়টার পরে কদি কয় আজকে 5 বছর যাবে ফজরের আজানই শুনি না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন? কয় 5 বছর যাবত আমি ফজরের নামাজের আজানই শুনি না, আমি কেমনে কইতাম যে ফজরের নামাজ কখন? এরকম মানুষ আছে না নাই? আছে, বহুত আছে। তো আরেক দিকে এক লোক সারা রাত চুরি করছে। আগের দিনে সিংখুদা চোর আছিল। সিংখুদা চোর বুঝেন? আমাদের ভাষায় বলি সিংখুদে। আমি ছোটবেলায় মনে করতাম যে মাথার মধ্যে বোধহয় গরুর মতো শিং আছে, এর লেগে সিংখুদা কয়। তা দিই না, যায় দিই শক্ত করে পিঠের মধ্যে হাত দিয়ে বাইন্দা থুইছি। আমাদের মতোই মানুষ। ওই কেমনে সিংখুদে কয় না, বেড়ার নিচ দিয়া খুই দেয় কইরা ঘরের ভিতরে ঢুকিয়া দরজাটা খুইলা যা কিছু আছে সব নিজের মনে করে এইটারে কয় সিংখুদা চোর। আমি যেটা ভাবতাম আপনারাও তো মনে হয় ছোটবেলায় তাই ভাবতেন। ঠিক আছে, আমিন কন। তো এক লোক সারা রাত সিংখুদার পরে চুরি করছে, হাত পাওয়ার মধ্যে ময়লা ভরছে কি ভরে নাই। এই বেটা চিন্তা করছে বাড়ি যামোগা, হাত পাও ধৌত করার দরকার। এই বেটা করছে কি পুকুরের আরেক পাশে নামছে ফজরের আগে আগে হাত পাও ধৌত করার জন্য। এই পাশের আল্লাহর ওলি মনে করুন চিন্তা করতেছে নামাজ বাগ বোধ হয় আমি একাই তাহাজ্জুদে নামাজ পড়তাম, তা দেখি না ওই পাশে আমার মতো আরেকজন তাহাজ্জুদে নামাজের জন্য ওযু বানাইতেছে। এই পাশে চোর মনে মনে চিন্তা করতেছে আমি তো ভাবছিলাম ঢাকার মধ্যে বোধ হয় আমি একাই চোর, তা তো দেখি না ওই পাশে আমার মতো আরেকজন। ঠিক কিনা? তো সাহেব বাইরের থেকে মনে মনে চিন্তা করতেছে ও যে গেল এক সপ্তাহে বাজার করার জন্য কিছু দিছিলাম, ও কয় টাকা চুরি করছে নিরালায় হিসাব স্টার দিছে। বাইরের থেকেই বড় বড় চোখ কইরা জানালার ফাঁক দিয়া একটা ঝাড়ি মারছে। কিরে ধরাইছেন? ওই বাটা ওরে দিছিল ওইভাবে ধমক। কিরে কিসের হিসাব করস? মুসলমান ভাইরা এবার চাকর ডাক দে বলে না না, আমি কোনো হিসাব নিকাশ করি না, আমি কর গুনে গুনে আল্লাহ তাআলার জিকির পাঠ করতেছি। সাহেব কয় আমি ভাবলাম কি আর জোরে কন, আমি ভাবলাম কি আর হইল কি জাগা, ও তার আমার মনের খবর রাখে না। আমি মনে মনে ভাবছি বাড়াবি না, বাড়িতে যাব না, শহরে যাব না। চাকর একটা উত্তর দিছে, এই উত্তরটা শুই না সুবহানাল্লাহ কইবেন। কি কইবেন? এখন তো কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হইব এটাও মুসলমানের জানা নাই, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হইব সেটাও জানা নাই। এইবারে মনে মনে চিন্তা করতেছে ওই সুবহানাল্লাহ আমি যদি ফট করে আলহামদুলিল্লাহ কই হেলাই এটা একটা বিপদ না, সবাই আমার দিকে চাই থাকবো। এই ডরে ভয়ে এইবারটা চুপচাপ পয়সা থাকে, আমার কিচ্ছু কয় না। ঠিক কিনা? এই জন্য নকলটা আগে দিয়ে দিলাম। খুশি হয়েছেন না বাবাজি? বেজার হইতেছেন? কিছু সময় চলবো, যদি না চলে কয়ে লাইবেন, আমি মোনাজাত দিয়ে এলাম। কারণ মোনাজাত দেওয়ার ক্ষমতা আছে তো, আমার পরে তো আর কোনো মৌলবী নাই। আছে আমার কাছে, আমার পরে কোনো মৌলানা আছে? তাহলে আমি শেষ। কি কন? আমি যখনই দেখবো আপনাদের অবস্থা খুব খারাপ তখনই আমি, ঠিক আছে না? আমিন কন। সাহেব যখন বলছে বাইরের থেকে কিরে বাড়াবি না, চাকর একটা উত্তর দিছে। কি উত্তর? কে গো সাহেব, যে আল্লাহ তাআলা আপনাকে মসজিদের ভিতরে আসতে দেয় না সেই খোদা কেন জানি গো, আমি মসজিদের ভিতরে আসলে বাইরে যাইতে দিতে চায় না। কত দামি কথা, খেয়াল করছেন? যে আল্লাহ আপনাকে আসতে দেয় না সে আল্লাহ আমি মসজিদের ভিতরে আসলে বাইরে যাইতে দিতে। তাইলে এই বেটা সাহেব হলে কি হবে? এর কপালে মসজিদ। আর এই বেটা চাকর হলে কি হবে? এর কপালে মসজিদ। তাইলে এই এলাকায় এত মানুষ, কোটি কোটি মানুষ দামরাই থেকে আসতে যেখানে লাগবো 2 ঘন্টা এখানে লাগে জায়গা 4.5 ঘন্টা শুধু মানুষের যন্ত্রণা। হ্যাঁ, এলাকার থেকে যদি একটা বিল্ডিং থেকে যদি একটা করে মানুষ হয়তো, হ্যাঁ একটা বিল্ডিং এ তো মোটামুটি 40 জনের কম থাকে না? কি কন? হ্যাঁ আরো বেশি থাকে। মোটামুটি কইলাম আর কি আন্দাজের উপরে। একটা মানুষ যদি আইতো জায়গা হইতো এনো, তার মানে এদের কপাল ভালো। ও আজ এখনো শুরু করি নাই। রাজি আছেন তো ইনশাল্লাহ? এতক্ষণ যা কইলাম আবুল তাবুল। আমিন কন।
তাহলে এই মাহফিলে আসতে পারে খুশি না বেজার, অল্প না বেশি? আল্লাহ পাকের শুকুর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আরেকবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আখিরি নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার, অল্প না বেশি? পৃথিবীতে লক্ষাধিক নবী পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কথা কইতেছেন নাকি? গুনগুন গুনগুন করে কেন? আপনারা কথা কইলে সবাই ওই দিকে চায় থাকবেন, কি কন? কথা কন যাইতো না, যা কর আজকে আমি কমু। খারাপ লাগতেছে? খারাপ লাগলেও কিছু কমই, কারণ মাগনা আহি নাই তো। লক্ষাধিক নবী পয়গম্বর পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের মুক্তির জন্য। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবীও এটা নবী ছিল, কঠিন নবী ছিল। এই মুসা নবী তার উম্মতদেরকে, মুসা নবীর উম্মত আছিল না, দেখছেন? আমিও দেখি নাই। এই মুসা নবীর উম্মতদেরকে একদিন ওয়াজ করতেছে। মুসা নবী তার উম্মতদেরকে ওয়াজ করতেছে পৃথিবীতে এমন একজন নবী আসবেন। খেয়াল করেন, কথা কিন্তু শুরু হয়ে গেছে। চিকুন কথা, কি কথা? মুসা নবী তার উম্মতদেরকে একদিন ওয়াজ করতেছে পৃথিবীতে এমন একজন নবী আসবেন, পৃথিবীতে এমন একজন নবী আসতেছেন বা আসবেন যার চেহারা এক নজর মহব্বতের সাথে, ইমানের সাথে, ভালোবাসার সাথে কেউ যদি একটা নজর দেখতে পারে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কোন নবী? আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই মুসা নবীর এই ওয়াজ, মুসা নবীর এই ওয়াজ শুইনা ফেলাইছে বিষাক্ত একটা সর্প, বিষাক্ত একটা সাপ। সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমারে সাপ বানাইছো, সর্প বানাইছো, আমি বেজার হই নাই, আমি খুশি আছি। কিন্তু তোমার পয়গম্বর বলেছেন পৃথিবীতে এমন একজন নবী আসবেন যার চেহারা দেখলেই নাকি জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ গো, ওই চেহারা যতদিন পর্যন্ত না দেখবো ততদিন পর্যন্ত আমার মৃত্যু দিও। আল্লাহ বলছেন, সর্পরে তোরে আমি সাপ বানাইছি, তাও তুই শুকরিয়া আদায় করছস, এরপরও আমার বন্ধুকে দেখতে চাইছস। যে বন্ধুকে সৃষ্টি না করলে তোমার পৃথিবী কিছুই সৃষ্টি করতাম না। যা আমার বন্ধুকে যখন দেখতেই চাইছস, আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আমার বন্ধু মক্কানগরে আসবে, মক্কানগর থেকে মদিনায় যাবে, এর মাঝখানে একটা গুহা আছে, সেই গুহাকে টার্গেট করে রওনা দিতে থাক। মুসা নবী যুগের সর্প আসতে সময় লাগবো না? সময় লাগবো না? কথাটা খেয়াল রাখেন। আসতেছে মুসা নবী যুগের সর্প, কাকে দেখার জন্যে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসতে থাক, আসতে থাক। এইদিকে দেখি আমার নবী কেমনে কি আসলেন, কেমনে কি গেলেন। মক্কা নগরে আমাদের নবীজি আগমন করছেন। মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তাশরিফ নিলেন রহমাতাল লিল। আবার বলেন, পশু পাখি ডেকে বলেন আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তাশরিফ নিলেন রহমাতাল লিল। আগমন করছেন। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আমার নবীজি দুনিয়াতে আসার পরে কি বাবা দেখছেন? দেখছেন? মা দেখছেন? আমার নবীজির বয়স যখন 6 বছর, কয় বছর? 6 বছর হয়ে গেছে, তখন মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? যখন আমার নবীজির বয়স 6.5 বছর বয়স, কয় বছর? আমার দিকে তাকান, কয় বছর? 6.5 বছর বয়স। আমার নবীজি তখন দাদার কাছে থাকতেন। কার কাছে? দাদার কাছে থাকতেন। দাদার নাম আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কথা মুখস্থ করতেছেন? অনেকেই, আমি মাঝে মধ্যে পরীক্ষা নিব, পরীক্ষায় যদি পাশ করেন তো করলেন, আর যদি ফেল করেন তাহলে তাও করতে পারেন, অসুবিধা নাই। পরীক্ষা দিতে রাজি আছেন? অনেকেই কইব পরীক্ষার দরে লেখাপড়া বাদ দিছি, ছোটকালে পড়ি নাই।
স্কুলে যাই নাই, কয়েকদিন পর পর খালি পরীক্ষা নাই, আছে না নাই? তো পরীক্ষায় পাশ করবেন ইনশাল্লাহ, আমি নকল দিয়ে দিবনি। আমিন খান। নবীজির বয়স তখন 6.5, কয়? কার কাছে থাকতেন? এই তো পরীক্ষায় পাশ, কারণ নাম কয়ে লাইছেন। দাদার নাম কি? সচেতন শ্রোতা, মারহাবা বলেন। দাদার কাছে থাকতেন। নবীর বয়স তখন 6.5 বছর বয়স। একদিন আমার নবীজি মাঠের এক কোণার মধ্যে বসে আছেন। সন্ধ্যার আগে আগে অন্য অন্য ছেলেমেয়েরা খেলাধুলা করতেছে, আমার নবীজি কিন্তু কোনো দিন কোনো খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করেন নাই। নবীজি মাঠের কোণার মধ্যে বসে থাকতেন, দেখতেন। কিন্তু সন্ধ্যার আগে আগে যার যার সন্তান, যার যার ছেলে সন্তান, যার যার বাবা, যার যার মা এসে এসে যার যার সন্তানদেরকে কুলে করে বাড়ির দিকে নিয়ে যায় আদর করতে করতে। আমার নবীজি এই চিত্রটা দেখছে, দেখার পরে মনটা একটু খারাপ হয়ে গেছে। আরে আজকে যদি আমার মা থাকতো, আজকে যদি আমার বাবা থাকতো, আমাকেও কথা কন্যাকে নিয়ে যাইত। মার কথা মনে পড়ছে, ভিতরে একটু কষ্ট লাগছে। কষ্ট লাগার কারণে আমার নবীজি গুহার ভিতরে ঢুইকা মা মা বলে কান্না করতেছে। এইদিকে দাদা মনে মনে চিন্তা করতেছে, ব্যাপার কি? আমার নাতি মোহাম্মদ আমিন অন্যান্য দিন একা একাই বাড়িতে চলে আসে, আনতে চাইতে হয় না। আমার নাতি আজকে বাড়িতে আসতেছে না কেন? দেখো তো, চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে নাতিকে খোঁজার জন্যে, কেউ তালাশ করে পাইতেছে কারণ ফাইভু কেমনে? আমার নবী তো গুহার ভিতরে ঢুকছে না, কেউ তালাশ করে পাইতেছে না। আরেকদিকে অন্যদিকে আবু জাহেলের নাম শুনছেন, দেখছেন? এই লোকটা যদি এখন থাকতো, হাতের মধ্যে সর্ষের তেল মাহিয়া, নাকের মধ্যে, ঠিক কিনা? এই আবু জাহেল আমার নবীরে কোনোদিন শান্তি দেয় নাই, খুব কষ্ট দিছে। এই বেঈমান একটা উট লইয়া সারাদিন ঘুরছে শিকার করার জন্য, কোনো শিকার পায় না। সন্ধ্যাবেলা পাহাড়ের কেনাস বসে বসে বাড়ির দিকে রওনা করছে। হঠাৎ করে আবু জাহেল নজর করে দেখে মোহাম্মদ আমিন ভাতিজা গুহার ভিতরে বৈশা বৈশা কথা কন। মুসলমান ভাইরা, এবার আবু জাহেল উটের পৃষ্ঠ হইতে নামিয়া গুহার মুখে দাঁড়াইয়া ডাক দে বলে, মোহাম্মদ আমিন গো, ওই দিকে তোমার দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে তোমাকে খোঁজার জন্য। গো মোহাম্মদ আমিন, আসো, বের হয়ে আসো। এই যে উট, আমার উট, এই উটে আমার কমান মানে আমার কথা শোনে। আমি যদি বলি বস তাহলে বস, আমি যদি বলি দাঁড়া তাহলে দাঁড়ায়। আসলে কিছু জানার কথা শুনে। মোহাম্মদ আমিন গো, এই উটের পৃষ্ঠে বসাইয়া আমি তোমাকে তোমার দাদার কাছে পৌঁছায় দিব। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল আলামিন নবীজি গুহার ভিতর থেকে বের হয়ে আসছেন। এবার আবু জাহেল উটের লাগাম ধরেছে। উটের লাগাম ধরিয়া আবু জাহেল ডাক দেয় বলে, মোহাম্মদ আমিন গো, তুমি আমার পিছনে বসো আর আমাকে ভালো করে ধরে রাখো। আমাকে যদি না ধরো তাইলে পিছন দিক থেকে তুমি পড়ে যেতে পারো। আমার নবীজি উঠছেন, উঠার পরে আবু জাহেলকে ধরেন না, টাচ করে না। আবু জাহেল মনে মনে চিন্তা করতেছে, ব্যাপার কি? আমার উটের পৃষ্ঠে চড়াইয়া আমি তার দাদার কাছে নিয়ে যাবো, আমি উপকার করুম, এরপরও আমারে ধরে না। কেন ধরে না? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা, কাফের বেঈমান যারা, তারা হলো নাপাক। কাফের বেঈমান যারা, তারা হলো নাপাক।
মুসলমান হলো পাক, আমার নবী পাক, আবু জেল হলো না পাক। আবু জেল কি না পাক? না পাক হওয়ার কারণে আমার নবীজি আবু জেলকে টাচ করতেছেন না, ধরতেছেন না। না ধরার কারণে আবু জেহেল একটু রাগ হয়েছে, একটু গুসা হয়েছে যে আমার উটের পৃষ্ঠে সরাইয়া আমি তার দাদার কাছে নিয়ে যাব, আমাকে ধরে না, আজকে মোহাম্মদ আমিন রে একটা শাস্তি দিয়ে দেবো। নাউজুবিল্লাহ বলেন। কি শাস্তি? অন্যান্য দিন উটকে একটু আস্তে আস্তে কমান করি, আজকে একটু জোরে কমান করব। চলো একটা ঝিরকি মারবো, উট হঠাৎ করে বসার থেকে দাঁড়াইয়া দৌড় শুরু করব, পিছন দিক থেকে মোহাম্মদ আমিন ফইরে যাইব। এটা আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে। এইবার আবু জেহেল বলতেছে, উঠরে চল, উঠরে চল। ও চলবো দূরের কথা, উঠ চলবো তো দূরের কথা, কানই লাগতেছে না। আবু জেহেল মনে মনে চিন্তা করে, ব্যাপার কি? অন্য দিন একবার বলার সাথে সাথেই উঠ দাঁড়াইয়া দৌড় শুরু করে, কানই লাগতেছে না, নাকি আবার হঠাৎ করে বয়রাটো রয়ে গেল। উঠরে চল। ও চলে না, চলে না। দিনের নবী বলেন, রে আবু জাহিল, তুমি বললা উট তোমার কমাল মানে তোমার কথা শুনে, আমি দেখতে পাচ্ছি উট তো তোমার কমান মানে না। এমনি কথা শুনতেছে না, আবু জেলের মাথা নষ্ট। আমার নবী বলছে, কিও তুমি কইলা উঠে কথা শুনে। আমার নবীজি কথা বলার কারণে আবু জেল আরো রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। মুসলমান ভাইরা, এবার আবু জেহেল রাগ হয়েছে, গুসা হয়েছে, রাগ হয়েছে, গুসা হয়েছে। চামড়ার কুড়া বাহির করিয়া উটের মাথার মধ্যে আঘাতের উপর আঘাত শুরু করে দিয়েছে। দিনের নবী বলেন, রে আবু জাহিল, না না, মাইরো না, মাইরো না। একটা জঙ্গলার জানোয়ার তোমার কমান মানে না, তোমার কথা শুনে না, সেই জন্য একটা জঙ্গলার জানোয়ারকে এইভাবে আঘাত দেওয়া উচিত নয়। দিনের নবী বলেন, রে আবু জাহিল, না না, মাইরো না, তুমি একটু নামো, তুমি একটু নাইমান এসে দাঁড়াও। আমি বইলে দেখি ও দাঁড়াইনি। কিতাবের মধ্যে আছে, এইবার বেঈমান আবু জেহেল উটের পিঠ হইতে নামে একটু দূরে দাঁড়াইছে। দিনের নবী রাহমাতাল লিল আলামিন উটের পিঠে বসার সঙ্গে সঙ্গে উটটি দাঁড়িয়ে গেছে। উট নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া ডাক দেয়, বলেন, নবী গো, এই বেঈমান আবু জেহেল কত বড় সাহস, কত বড় বেয়াদব বেঈমান আবু জেহেল। বেজার হইতেছেন? একটু জিকির করেন, লা ইলাহা। একটু খুলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। কয়টা পর্যন্ত থাকি কম জানা, একটু জাত যত এই বই কি কন আসেন তো না? যাইবেন গা? যাইবেন কারা কারা হাত তুলেন। বলেও তুললো না কেউ। কালকের একটা জিজ্ঞেসে কারা কারা যাইবেন গা, ফট করে তুলছে, এমনি 2 হাত তুলছে তাও। আমিন কান খুশিছি, যেহেতু আপনারা কথা বুঝতেছেন। চলবো কিছু সময়, চলবো। মুসলমান ভাই, এবার ডাক দেবলে, নবী গো, এই বেঈমান আবু জেহেল কত বড় সাহস, কত বড় বেয়াদব বেঈমান আবু জেহেল, আপনাকে পিছনে বসাইছে, আবু জেহেল সামনে বসছে গো নবীজি।
নবী গো, এই বেঈমান আবু জেহেল চামড়ার টুকরাতে আমাকে পিটাইতে পিটাইতে আমাকে কুরবানি করে দিত, আমি মরে যাইতাম, দাঁড়াইতাম না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনাকে সামনে না বসাইতো। খেয়াল করছে? জঙ্গলার জানোয়ার নবীকে চিনছে, আমরা কিন্তু উম্মত হইয়া নবীকে চিনি। নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে সামনে আসতেছে, শুনতে রাজি আছেন? বড় বড় করে মদিনার দিকে যাই গে, কি কন? কারণ আমি যদি একেবারে কোনাকানি উঠিয়া যদি যাইবার যাই 3 দিনেও কাজ হইতো না, কারণ সময় আছে ওর আগে 1 ঘন্টা, এত কম যেত না, কি কন? আচ্ছা, নবীজি কালেমার দাওয়াত শুরু করছেন, মারহাবা বলেন, মাশাআল্লাহ বলেন। কালেমার দাওয়াত যখন শুরু করছেন, হ্যাঁ, বেঈমানের বাচ্চা আবু জেহেল আমার নবীকে খুব কষ্ট দিতেছে, ঠিক মতো খাইতে দেয় না, ঠিক মতো চলতে দেয় না, ঠিক মতো ঘুমাইতে দেয় না, ঠিক মতো নামাজও পড়তে দেয় না। না দেওয়ার কারণে আমার নবীজি চিন্তা করলেন, তাইলে একটা কাজ করি, আবু জেহেলের যন্ত্রণায় এই মক্কায় আর থাকা যাইব না, সুতরাং আমি মদিনায় চলে যাব। মক্কায় থেকে মদিনায় যাওয়া, এটার নাম হলো হিজরত। কিরাত হিজরত। অনেক বলতে অনেক সুন্দর, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এত সোজা না। কারণ হিজরত হলো জন্মভূমি ত্যাগ করে অন্যত্র যায় বসবাস করা। এই এলাকার থেকে একেবারে কেউ যদি আপনারে তাড়িয়ে দেয়, ঘরবাড়ি থুইয়া অন্য জায়গায় যায় ঘরবাড়ি করে থাকবেন, শান্তি লাগবো? ভালো লাগবো না। দেশের জন্য মায়া লাগে কি লাগে নাই? লাগে। তো অনেক কষ্ট আমার নবীর ভিতরে, অনেক কষ্ট। এর পরেও আমার নবীজি এত বিরক্ত হয়ে গেছেন আবু জেহেলের উপরে। আমার নবীজি একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, আবু বকর, এই মক্কায় যে যন্ত্রণা শুরু করছে, আমি আর এই বাপদাদার দেশে থাকতে পারবো না, সুতরাং আমি মদিনায় চলে যাব। হিজরতের সাথী তুমি আবু বকর। সুবহানাল্লাহ বলে। আমার নবীজি এই কথাটা আবু বকরকে যে দিন বলছেন, খেয়াল করেন, যে দিন বলছেন, বলার পর থেকে নিয়ে 1 মাস, 2 মাস, 3 মাস, যখন 6 মাস হয়েছে, কয় মাস হয়েছে? 6 মাস হয়েছে। 6 মাস পর আমার নবী তো আবু বকরকে বলেন নাই কোন দিন যাইব। 6 মাস পর হঠাৎ করে একদিন গভীর রাত্রিবেলা আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিছে, আলী রে। জি হুজুর। আমি যে মক্কায় আর থাকতে পারবো না। দ্বিতীয়বার, এই প্রথম আমার নবীজি আলীকে বলছেন, আলী রে, এই মক্কা নগর আমি আর থাকতে পারবো না। নবী গো, তাহলে কি করতে চান? আমি যে মদিনায় চলে যাব, আমি হিজরত করব। নবী গো, তাইলে কি হিজরতের সাথী আমি আলী হতে পারবো? আমি আলী কি আপনার সঙ্গে যাব? যেহেতু রাত্রেবেলা বলছে, হযরত আলী তো এই কথাটা বলাই স্বাভাবিক, কি বলেন? মুসলমান ভাইরা, দিনের নবী বলেন, রে আলী, না না, হিজরতের সাথী হবে আমার আবু বকর। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে কি হিজরত উপলক্ষে আমি আলী কি কোনো উপকারে আসতে পারি না? আছে না একটা কথা? তাহলে নবীর সাথে তো আর কথা বাড়াবাড়ি করা যায় না। নবী গো, আমি যাই, আপনার নবী আবু বকরে যাই, তুই না আমি যাই, এরকম বলার সাহস আছে? তা হযরত আলী বলছেন, নবী গো, তাইলে কি আজকে রাত্রের জন্য আমি আলী কোনো উপকারে আসতে পারি না? দিনের নবী বলেন, রে আলী, তুই যদি কোনো উপকার আসতে চাস, ওই যে আমার বিছানার উপরে আমার একটা চাদর পরে আছে, ওই চাদরটা গায়ে দিয়ে আমার বিছানার উপরে শুয়ে যাও, ঘুমায় পর। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, নবীজি আমার যে কাজটা দিছে, এই কাজটা কিন্তু একেবারে ছোট না। কেমনে ছোট না? আমি যখন নবীজির চাদর মোবারক গায়ে দিয়ে নবীর বিছানার উপরে শুয়ে পড়ব, কাফের বেঈমানেরা আমার নবীকে মারার জন্যে দরজা ভেঙে ভিতরে ঢুকবি, 2 কান নজর করে দেখবো চাদরের ভিতরে শুয়ে আছে, ওরা মনে করবো নবী শুয়ে আছে, আসলে কিন্তু নবী। খেয়াল করতেছেন?
মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তো আমি আলী আপনার বিছানার দিকে চলে যাচ্ছি। নবী গো, দেন দেন, একটা কথা ওয়াদা দিয়ে যান, একটা কথা ওয়াদা দিয়ে যান, হাসরের ময়দানে যেদিন মানুষ পানি 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 বলে গোলাকাটা মুরগির মতো ছটফট করবে, মানুষ যেদিন বিপদের মধ্যে পড়ে যাবে, নবী গো, ওই দিন আমি আলীকে আপনি ভুলবেন না গো নবীজি। দিনে নবী বলেন, রে আলী, না না, আমি ভুলবো না, হাসরের ময়দানে তুই আমার পাশেই থাকবি রে আলী। নবীজি যখন বলছে হাসরের দিন, বিপদের দিন তুই আমার পাশেই থাকবি, হযরত আলী ঠিক ওই সময়টা হালকা করে একটু মুস্কি হাসি দিছে। ভিতরে তো কষ্ট আছেই, নবীজি চলে যাইতেছে, কষ্ট আছে না, এরপরেও ওই সময়টা হালকা একটু মুস্কি হাসি দিছে। হাসিটা কি জন্য দিছে? হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, দুনিয়াতে যা কিছু করতেছি একমাত্র হাসরের ময়দানে নবীর পাশে থাকার জন্যই তো করতেছি। আমার নবীজি যখন বলে ফেলছেন আমার পাশেই থাকবি, তাইলে আমার কোনো চিন্তা নাই। কিন্তু এইদিকে কিন্তু হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আজকে রাত্রেই আমি দুনিয়া থেকে বিদায় হতে পারি, ঠিক কিনা? কারণ কাফেররা আমারে আইলে, কাফেররা আমারে আস্ত রাখতো না। মুসলমান ভাইরা আমার, হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই তো আমি আপনার বিছানার দিকে চলে যাচ্ছি। আমার নবী গভীর রাত ঘর থেকে বের হওয়ার জন্য দরজাটা কেবলমাত্র খুলছেন, খুললে নজর করে দেখে কাফের বেঈমানেরা হাজির হয়ে গেছে। কাফের বেঈমানেরা আমার নবীকে ধরার জন্য চলে আসছে, সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার বন্ধু ঘর থেকে বের হওয়ার জন্য দরজাটা খুলছে, আবার সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়েছে। জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন চিন্তা না করে, আমার বন্ধু যেন চিন্তা না করে। জিবরাইল, আমার বন্ধুকে বলে দাও, এক মুষ্টি বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম দিয়া আকাশের দিকে নিক্ষেপ করে দিতে বলো। জিবরাইল ফেরেশতা ডাকতে বলেন, ওরে গো, না না, কোনো চিন্তা করবেন না, বালুর উপরে দম দিয়ে ফু দিয়ে আকাশের দিকে নিক্ষেপ করে দেন। নবীজি তাই করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মুসলমান ভাইরা আমার, দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি বালুর উপরে দম দিয়ে আকাশের দিকে নিক্ষেপ করে দিয়েছেন। ঘরের চতুর্দিকে সমস্ত বালুগুলো কাফের বেঈমানদের চোখের ভিতরে ঢুকায়া দিয়েছেন কে? ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, বন্ধুরে, তুমি তো বালুগুলো উপরের দিকে নিক্ষেপ করে দিয়েছ, কিন্তু চতুর্দিকে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে ওই বালির কণাগুলো ধরে ধরে কাফের বেঈমানদের চোখের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। চোখের ভিতরে বালু গেলে কেমন লাগে? খারাপ লাগে না? সাধারণ একটু ময়লা যায়, সেই ফুকার নাম হলো মরিচা ফুকা, চিনেন? মরিচা ফুকা গেলে একেবারে চোখ ডলতে ডলতে কাম সারা, হ্যাঁ, একবারে চোখের ভিতর থেকে পানি বেড়ায়, চোখ দিয়ে তো বাইরে মাঝে মধ্যে নাক দিয়ে বেরিয়ে বেড়েছে পানি, ওইটার ঠেলা।
সাধারণ একটু ফুকা গেলেই বোধ হয় যে চোখের ভিতরে একটা হাতি ঢুকে গেছে গা, এরকম লাগে। কিন্তু ওই জায়গায় আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে কাফের বেঈমানদের চোখের ভিতরে নিজে ঢুকাই দিয়েছে। কেমন হইবার পারে ব্যাপারটা? কাফের বেঈমানেরা এরকম চোখ ডলতে 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 এক একজন কাফের অন্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমার নবীজি আবার দরজাটা খুলে কাফের বেঈমানদের মাঝখান দিয়েই বের হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বেঈমানের বাচ্চারা, আমার নবীকে মারবি, আমার বন্ধুকে ধরবি, মারবি ধরবি তো দূরের কথা, দেখারও নসিব তোদের। মাঝখান দিয়ে বের হইয়া চলে গেছে আবু বকরের বাড়িতে। কার বাড়িতে? কার বাড়িতে? যাইয়া দিনে না রাত্রে? পরীক্ষায় পাস। রাত্রিবেলা গভীর রাত আবু বকরের দুয়ারের সামনে দাঁড়াইয়া আমার নবীজি ডাক দিছে। মাইক দিয়ে ডাক দিছে, জোরে ডাক দিছে। আমার দিকে তাকান, তাকাইছেন? হ্যাঁ, এইভাবে, আবু বকর। আছেন একটা কথা এরকম, একটা ডাক দিছে, আবু বকর। আমি তো তাও বোঝানোর জন্য দুইটা দিয়ে ফেলাইলাম। ওই জায়গায় একটা ডাকি দিছে মাত্র, সাথে সাথেই হযরত আবু বকর দরজাটা খুলে দিয়েছেন। আল্লাহুম্মা লাব্বাইক। এই তো আমি আবু বকর হাজির। কে গো বকর? গভীর রাত, গভীর রাত, ছোট্ট কণ্ঠে আবু বকর বলে ডাক দিলাম, তুমি কেমনে চেতন পাইলা? কেমনে চেতন পাইলা? আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি যখন বলেছেন আবু বকর রে, এই মক্কা নগর থেকে মদিনায় চলে যাব, হিজরতের সাথী হবে তুমি আবু বকর। নবী গো, ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। কি করে বিচার? সেই দিন থেকে বিছানার মধ্যে পিঠ লাগাই না, দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়িয়ে থেকে আমার বিবি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে, স্বামী গো, কি জন্যে আপনি বিছানার মধ্যে ঘুমান না? কি জন্যে বিছানার মধ্যে ঘুমান না? দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়ায় থাকে। কে গড়াবেছে? না না, এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই। এই কথাটা কিন্তু আমি আমার বিবির কাছে আমি বলি নাই, কারণ কথাটা তো একেবারে গোপন। কথাটা কি? গোপন। মহিলারা তো আবার ফ্ল্যাটের ভিতরে কথা রাখতে পারে না। আমি যদি আমার বিবির কাছে বলি তাহলে কথাটা প্রকাশ হয়ে যেতে পারে। কি বলে? মহিলারা যে ফ্ল্যাটে মহিলাদের প্যান্ডেল করছে, মহিলারা ওয়া শুনতেছে, প্যান্ডেল করছে, মহিলারা আবার ফ্ল্যাটের ভিতরে কথা রাখতে পারে না। এটা মহিলাদের দোষ না গুণ? জোরে কন, আরেকটু কন জোরে। নির্বাচনের সময় তো খুব কইতে পারেন, আমার ভাই তোমার ভাই, ওর ভাইয়ের চরিত্র অমুকের মতো পবিত্র। তো এর না তো সাউন্ড করতে না, দোষ না গুণ? জোরে কন। বাসায় যায়েন, আজকে বাসায় যান, দোষ কইছেন না, বাসায় যায়েন, জায়গা দেব না। এই শুই না গেল গা, দোষ কইছেন, কইব কি 70 50 60 বছর 40 বছর ধরে সংসার করছি, জীবন ভরা খালি দোষ কইরা গেলা, খালি আমি দেখে খালি এই সংসারটা। এই ব্যক্তির বউ একই কথা কয়, এই ব্যক্তি যে কোনে যায় সংসার করতো আল্লাহ জানে, খালি ভাই আমি দেখে। মহিলাদের ফ্ল্যাটের ভিতরে কথা থাকে না, এটা কি দোষ? আবারও বললেন দোষ, সাহস তো কম নাম না, দোষ না, এটা গুণ। এটা কি? গুণ। কেমনে গুণ আমি আপনাকে বোঝাই, আপনারাই কইবেন হ হুজুরের কথাটা ঠিকই কইছে। জীবনে এই যে 70 50 60 বছর 40 বছর হায়াত হয়েছে, জীবন বড় খালি দোষ কই রাইছেন। আজকে আমি ধারণাটা পাল্টিয়ে দিই। যারা বিয়া করছেন, কি করছেন? যারা বিয়া করছেন আজকে বাসায় যাইবেন, বাসায় যায় কইবেন কি বিবিরে, কইবেন কি গলাটা সোজা কর,
গলাটা যখন সোজা করবো এইভাবে একটা হাতানি দিবেন, আপনারটাও দিবেন, আবার ওরটাও দিবেন, দিয়া দেখবেন পুরুষের একটা হাড্ডি আছে, মহিলাদের এই হাড্ডিটা জোরে কন নাই। মহিলাদের হাড্ডিটা নাই। অনেকেই কইব 40 বছর ধরে বিয়ে করছি, জীবনে তো হাড্ডি বিছড়িয়ে দিই নাই। তো আজকে যা বিছড়িয়ে দেখেন হাড্ডিটা মহিলাদের নাই। কথা খেয়াল করেন, চিকুন কথা। পুরুষের আছে, মহিলাদের মহিলাদের গলার মধ্যে হাড্ডি। এখন হাড্ডি যেহেতু নাই, তার মানে মহিলাদের কোনো ব্রেক নাই। কি নাই? পুরুষের ব্রেক আছে, মহিলাদের। এখন পুরুষের পেটের ভিতরে কথা থাকে কারণ গলার মধ্যে হাড্ডি আছে, আর মহিলাদের পেট গলার মধ্যে হাড্ডি নাই, তার মানে ব্রেকও নাই। মনে করেন যদি হাড্ডি থাকতো, যদি মনে করেন থাকতো, এরপরেও কথা বাইরে যেত, তাইলে কইতে পারতেন এটা মহিলাদের দোষ, কারণ হাড্ডি নাই, ব্রেক নাই, একবার দোষ টোষ কি কর, কথা কয় না। তাহলে হাড্ডি যেহেতু নাই, তার মানে ব্রেকও নাই, কথা খালি পেটের ভিতর থেকে। আর যদি একবার কইতে পারেন তোর কাছে এই কথাটা কইলাম আর তুই কেউ কাছে কবি না, খালি কবি না, এই কথাটা যদি একবার কইবার পারেন, যে পর্যন্ত না কইব ওই পর্যন্ত ভাতই খাইব না। এই যে হাড্ডি নাই, এই জন্য কথা বাইরে জায়গা, এটা কি মহিলাদের দোষ? জোরে কন। মহিলারা খুশি হয়েছে, প্রত্যেক বছর জানি হুজুর এই মৌলবি আনে। আমিন কন। তাহলে মহিলাদের দোষ দেওয়া যাইব? মহিলাদের দোষ দিয়ে কালকে ইমাম সাহেবের খাওয়ান বন্ধ করে দিয়ে যান, এই একদিন এই। আমিন কন। কষ্ট হইতেছে বাবাজি? মুসলমান ভাইরা, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বিবি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে, স্বামী গো কি জন্য আমি ঘুমাই না? নবী গো, এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই, কারণ এই কথাটা গোপন, একেবারেই গোপন। নবীজি বলছেন ঠিক আছে, তাড়াতাড়ি বের হয়ে আসো, রাত্রে আমাদের অনেক দূর যাইতে হইব। মদিনা পর্যন্ত যাইতে রাজি আছেন না? যাইতে কোন দিকে রওনা করছেন? জোরে গান। মদিনার দিকে রওনা করছেন। যাইতে এক পর্যায়ে আমার নবীজি বলছেন, আবু বকর, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একটু বিশ্রাম নেওয়ার দরকার, আসানা নাই, বিশ্রাম নেওয়ার দরকার। হযরত আবু বকর বলেন, নবী গো, ওই যে একটা গুহা দেখা যায়, গর্ত দেখা যায়, চলেন ওইটার ভিতরে ঢুকে পড়ি। নবীজি বলছেন ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি ওইটার ভিতরে একটু রেস্ট করি। হ্যাঁ, যেই কথা সেই কাজ, সই লাগছে গুহার ভিতরে। আমার নবীজি বলছেন, আবু বকর, আমার যে একটু ঘুমের প্রয়োজন, আমার যে একটু ঘুম আসতেছে। হযরত আবু বকর বলেন, নবী গো, তাইলে একটা কাজ করেন, আমার ডাইনুরের মধ্যে, আমার রানের মধ্যে আপনার মাথাটা দিয়ে আপনি একটু ঘুমায় পড়েন। যেই কথা সেই কাজ, নবীজি ঘুমায় পড়ছেন। হযরত আবু বকর মনে মনে চিন্তা করতেছে যে গুহার ভিতরে আমরা ঢুকছি, চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যাইতেছে। কি গর্ত? ছোট ছোট গর্ত দেখা যায়। এই গর্তের ভিতর দিয়ে কোনো কিছু আইয়া আমাদের উপর আক্রমণ করতে পারে, সুতরাং আমি এই গর্তগুলো আটকে দিই। এরকম কাপড় ছিঁড়া এরকম সুন্দর করে কইরা এরকম গর্তগুলা কি করছে? কালকে সিরাজগঞ্জে যাচ্ছি গেছি, কইছি কি এটারে কি করতেছে, কয় ডিবলা দিছে, আটকাইছে। কি করছে? আটকাইছে। আটকাইতে এক পর্যায়ে একটা গর্ত বাকি রয়েছে, সেই গর্তটা আটকানোর মতো কোনো কাপড় নাই। হযরত আবু বকর মনে মনে চিন্তা করতেছে, খেয়াল করেন কথা, চিকুন কথা। হযরত আবু বকর মনে মনে চিন্তা করতেছে, সবগুলাই একটা আটকে দিছি, একটা আর বাকি রাইখা লাভ কি? তাইলে একটা কাজ করি, আমি পায়ের গোড়ালি দিয়ে, মানে গুড়মোড়া দিয়ে আমি, বুদ্ধি আছে না, যে কথা সেই কাজ। নবীজি কি করতেছে? জোরে কন। পরীক্ষায় পাস। আমিন কন। পরীক্ষা আমি খুব কঠিন পরীক্ষা নিব না, কারণ পরীক্ষা নিলে তো বিপদে পড়ে যাবেন গা। তো যেই কথা সেই কাজ, নবীজি ঘুমাইতেছে, হযরত আবু বকর পায়ের গোড়ালি দিয়ে আটকিয়ে দিয়ে হযরত আবু বকর জিমাইতেছেন। নবীজি কি করতেছেন? আর আবু বকর ঘুম আর জিমানি এক কথা। ঠিক তখন
কথা খেয়াল করেন, সেই আয়া পড়ছে এতদিন কি করেন, মাঝখানে মেলা সময় গেল না। আস্তে 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 আল্লাহর কুদরত, কার কুদরত? কত গর্ত আছে কাপড় দিয়ে চেনা দিয়ে আটকে থুইছে, সেদিকে কোনো যায় নাই, আইসে তো আইসে, জায়গার ভিতরে পাও দিয়ে আটকাইছে, আইসা দেখে মানুষের পাও দেখা যায়। এত দূর থেকে আইসে নবীর চেহারা মোবারক দেখার জন্যে। এখন কি এই এত দূর থেকে আইয়া নবীর চেহারা না দেখে এখান থেকে যাইব না। এখন বিষুক্ত সর্প মনে মনে চিন্তা করতেছে, এখন আমি কি করবার পারি, কি একটা মুসিবতে পড়লাম, নবীর চেহারা দেখুন আমি জানুগা, আমার আর তো কোনো কাজ নাই, তাহলে কি করবার পারি। এখন বিষুক্ত সর্প একটা সিদ্ধান্ত নিল, তাহলে একটু চেষ্টা করে দিই। এরকম আমার দিকে তাকাইছেন, মুখটা এইভাবে চাপাইছে, কি করছে, চাপাইছে, চাপাইয়া আবু বকরের পায়ের মধ্যে এমন করে করছে কি একটা দিছে গুতা। কি দিছে? কি দিছে? যেই গুতা দিছে আবু বকর তো জিমাইতেছিল, হ্যাঁ, শক্ত করে আরো শক্ত করে ধরছে, শক্ত করে ধরছে না। আবু বকর কর, যার জন্য আমি আর সবগুলো আটকে দিছি সেই কাম তো শুরু হয়ে গেছে গা, আমার জীবন যাইব গা, মাগের ভিতরে কিছু আসতে দিব। বিষাক্ত সর্প বারবার খালি গুতাইতাছে, মুখটা কিন্তু চাপিয়ে রয়েছে, গুতাইতাছে, আবু বকর খালি শক্ত করে ধরতেছে, নবী না কি করতেছেন, ঘুমাইতেছে। এক পর্যায়ে এরকম ঠেলাঠেলি শুরু করছে, আবু বকরও পা সরায় না, বিষাক্ত সর্প নবীজির চেহারা মোবারক দেখতে পারে না, গুতাগুতিও বন্ধ করে না। এক পর্যায়ে বিষাক্ত সর্প মনে মনে চিন্তা করতেছেন, ভিতরে আছে রহমাতাল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, ভিতরে আছে রহমাতাল লিল আলামিন। পরে যাও এবার হইব, আমি একটা কাজ করি, এতক্ষণ ছিল আমার দিকে তাকান, এতক্ষণ ছিল মুখটা এরকম চাপাই না, এইবার ছোট্ট করে আকর্ষে, কারণ নিয়ত তো ভালো নিয়ত, কি কম, যদি খারাপ হতো এমনি করে দিত, এই কোন রকম ছোট্ট করে আকর্ষে, কইরে আবু বকরের পায়ের মধ্যে ছোট্ট করে একটা কামড় দিয়ে দিছে। কামড় যেহেতু দিয়েই ফেলাইছে, আবু বকর একটু ব্যথাটা একটু বেশি পেয়েছে, কি করেন, ব্যথাটা পাওয়ার কারণে হঠাৎ করে একটু জাকির মতো হালকা করে একটু সরাইছে, সাথে সাথেই বিষাক্ত সর্প নবীজির চেহারা মোবারক দেখে সেখান থেকে ব্যাক করছে। বলেন সুবহানাল্লাহ। এখন কামড় ছোট করে দিক আর বড় করে দিক, বিষ ঢুকছে না। ছোট 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 সাপে কামড় দিলে মরে, বড় সাপে দত্তরি না, বড়টাই কামড় দিলে মরে, ছোটটাই কামড় দিলে মরে না, এরকম নাকি ব্যাপারটা? বিষ তো বিষই, আর কামড় ছোট করে দেখ আর বড় করে দেখ, বিষ ঢুকছে, ঢোকার কারণে হযরত আবু বকরের পুরা শরীরটা নীলবর্ণ হয়ে গেছে গা, কষ্ট হইতেছে, হযরত আবু বকর কান্না করতেছে, যন্ত্রণা, কি করতেছে, নবীজি কি করতেছেন, আবু বকর জোরে কান। এক পর্যায়ে আবু বকর কান্না করতে করতে চোখের এক ফোঁটা পানি নবীজির গাল মোবারকের মধ্যে পইরা গেছে গা। আবু বকরের অজান্তেই হঠাৎ করে, ঘুমের মানুষের মধ্যে যদি পানি পড়ে গলের মধ্যে, ঘুম থাকে? নবীজি চেতন পেয়ে দেখেন আবু বকর কান্না করতেছে। কি গো বকর, কি হয়েছে তোমার, কি জন্যে, কি জন্যে তুমি এমন করে কান্না করো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। কি গো বকর, বিবি বাল বাচ্চা ছেলে সন্তান রেখে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? আছে না একটা বুঝ, কি জন্য তুমি কান্না কর? এলাকা ছেড়ে বন্ধু বান্ধব ছেড়ে চলে আসছো সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, সেই জন্য আমি কান্দি না। নবী গো, গুহা ছেড়ে বের হয়ে যান, এই গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে। বলেন, আবু বকর রে, তুমি কি জানো না, তুমি কি জানো না, আমি নবী তো সাপেরও নবী, আমি নবী তো সাপেরও নবী। কারণ তাহলে তুমি কাঁদো কেন? হযরত আবু বকর বলেন,
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিষাক্ত সর্প আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? জায়গাটা দেখিয়া একটু থুতু মুবারক বের করে যে জায়গার মধ্যে কামড় দিয়েছে ওই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। থুতু মুবারক দিলেই সাপের বিষ পানি হয়। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? সব নবী পয়গম্বরদেরকে যত গুণ মুআজিজা দিছিল, সব গুণ মুআজিজা একত্রিত করিয়া আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করছেন। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? জায়গা মদিনার দিকে, কি কোন তাড়াতাড়ি গুহার থেকে বের হইয়া আবার মদিনার দিকে রওনা করছে। কারণ বড় বড় করে যাইতেছি, কারণ এত কোনাকানি উঠান যাইতো না। আবার যদি কখনো সময় সুযোগ হয় তাইলে একেবারে কানাকানি উঠে। আজকে একটু মাইকটা দিতে দেরি হয়েছে না? মাইকটা যদি মোটামুটি 10:45 দিত, মোটামুটি আইগিয়ে পারতাম। আমিন কান যতক্ষণ আছি। মদিনার দিকে রওনা করছে। কোন দিকে? যাইতে 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 আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, আর কত দূর, আর কত দূর? হযরত আবু বকর বলে, নবী গো, ওই যে দেখা যাইতেছে কালো একটা গ্রাম দেখা যায়, ওইটাই ওইটাই মদিনার বাউন্ডারি। যাইতে 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 একেবারে বাউন্ডারির ভিতরে ঢুকে গেছে। যাওয়ার সাথে সাথেই সারা মদিনায় খবর হয়ে গেছে নবীজি আসতেছে। সারা মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নবীকে ওয়েলকাম দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য, মহাব্বত ভালোবাসা দেওয়ার জন্যে সমস্ত ছেলেমেয়েরা নবীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বাউন্ডারির ঢোকার সাথে সাথেই সমস্ত ছেলেমেয়েরা এরকম ঘোরাঘুরি করতেছে। এটা দেখেই আমার নবীজি চোখের পানি ছাইড়া দিচ্ছে। মুসলমান ভাই, বাবাজি কথা বোঝা যায়? দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দে বলেন, মদিনার ছেলেমেয়েরা রে, তোমরা তো আজকে আমাকে এমন করে মহাব্বত ভালোবাসা দিতেছ। মক্কা নগরের ছেলেমেয়েরা আমার উপরে পাথরের আঘাত করেছে। মদিনার ছেলেমেয়েরা ডাক দে বলে, নবী গো, মক্কা নগরের সবচেয়ে চির দুশমনকে? নবী বলেছেন, মক্কা নগরের সবচেয়ে চির দুশমন হলো বেঈমান আবু জেহেল। নবীজি এই কথা বলে ফেলাইছে। এদিক থেকে আবু জেহেল আমার নবীকে যখন তাড়িয়ে দিয়েছে, মক্কা থেকে যখন বের করে দিয়েছে, আবু জেহেলের মাথাও কিন্তু ঠান্ডা না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেছে, সেখানে যাইয়া দল ফল বড় বানাইয়া আবার যদি আমাদের উপরে আক্রমণ করে, চিন্তা আছে না নাই? এই কঠিন চিন্তা। আবু জেহেলের ঘুম হয় না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, একটা কাজ করি, যুদ্ধ বাজিয়ে দিই, যুদ্ধের ঘন্টা বাজিয়ে দেই। ওইখানে দলপল বড় বানানোর আগেই মোহাম্মদ রে দুনিয়ার থেকে বিদায় করে দেই। বলেন নাউজুবিল্লাহ। যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। হিজরত করার পরে 1 বছর যেতে না যেতেই যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধে কাফের বেঈমানদের সংখ্যা ছিল 1000। কয় হাজার? আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জন। এই বদরের যুদ্ধ। এখন বদরের যুদ্ধ যখন আবু জেহেল ঘন্টা বাজিয়েই দিছে, এখন আমার নবীর তো যুদ্ধ করতেই হইব। কি করতেই হবে। আমার নবীজি নাম লিস্ট করতেছে কারা কারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ নেবে। নাম লিখতে 2টা বাচ্চা নবীজির সামনে হাজির হয়ে গেছে। কোন বাচ্চা? ওই যে 1 বছর আগে নবীজি মক্কায় থেকে মদিনায় ঢোকার সাথে সাথেই চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিল, ওই জায়গায় থেকে 2টা বাচ্চা নবীজির সামনে হাজির হয়েছে। নবী গো, আমরা 2 ভাই, একই মায়ের সন্তান 2 ভাই, যুদ্ধের ময়দানে যাইতে চাই। নবীজি বলছেন, তোমরা ছোট মানুষ যুদ্ধের ময়দানে যাওয়া যাইব? কারণ তোমরা ছোট মানুষ, তোমরা আগাগোড়া কিছু বুঝবা না, সুতরাং যাইবা আর খালি শহীদ হয়ে যাবে। সুতরাং যাওয়ার কোনো দরকার
না। এই কথা আমার নবীজি বলতে দেরি ওই দুইটা বাচ্চা জমিনের মধ্যে গড়ায় গড়ায় হাউ মাউ করে কান্না শুরু করতে আর দেরি করে নাই। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন, কি হয়েছে তোমাদের, তোমাদের নাম কি? বড়জন ডাক দিয়ে বলে, আমার নাম মুআজ। এটা হলো আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের নাম মুআবিস। আমরা দুই ভাই, একই মায়ের সন্তান, দুই ভাই। দিনের নবী বলেন, কি হয়েছে তোমাদের? কি জন্যে, কি জন্যে এমন করে কান্না শুরু করছো? বড় ভাই ডাক দিয়ে বলে, নবী গো, আজ থেকে 1 বছর আগে মক্কা নগরতে যখন মদিনায় চলে আসছে, কে নবীজি সেই দিন আমরা দুই ভাই আপনার চতুর্দিকে ঘোরাঘুরি করতেছিলাম। আমরা জিজ্ঞাসা করেছিলাম, নবী গো, মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমনকে? আপনি বলেছেন মক্কা নগরের সবচেয়ে ছিল দুশমন হলো বেঈমান আবু জেহেল। কে নবীজি সেই দিন আমরা আপন দুই ভাই, এক ভাই আরেক ভাইয়ের হাতের মধ্যে হাত দিয়ে ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত ওই বেঈমান আবু জেহেলকে না পিটাবো ততদিন পর্যন্ত আমরা দুই ভাই ঠিক মতো খাবার খাবো না। কে নবীজি মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে মদিনায়, মদিনায় আপনি একটু আরামে থাকবেন, মদিনায় আইসা আপনি একটু আপনার আরামে থাকবেন, সেটাও দিবে না জাহেলের বাচ্চা জাহেল। নবী গো, আপনাকে মারার জন্য যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে, অনুমতি দেন বদরে যাব, আবু জেহেলকে ধরে ধরে পিটাবো গো নবীজি, আপনার বদলা গ্রহণ করব। দিনের নবী বলেন, এই মুআজ, তোমরা দুই ভাইয়ের মধ্যে বড় মুআজ তোমাকে পারমিশন দিলাম, ছোট তোমাকে পারমিশন দেওয়া হলো না। দুই ভাই একসাথে আইছে, বড় ভাই পারমিশন পাইছে, বড় ভাই খুশি, ছোট ভাই পারমিশন পায় নাই। ছোট ভাই কি জোরে কন? ছোট ভাই হাসে, বড় ভাই হাসে, ছোট ভাই। দিনের নবী বলেন, কি হয়েছে তোমার? কি জন্যে, কি জন্যে তুমি এমন করে কান্না কর? ছোট ভাই ডাক দিয়ে বলল, নবী গো, বাড়ির থেকে আসলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিলেন। নবী গো, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না? আছে না একটু জানার বিষয়? কি নবীজি, আমি কি একটু জানতে পারি কি জন্যে, কি জন্যে আমার বড় ভাইকে দিলেন, আমাকে দিলেন না? দিনের নবী ডাক দিয়ে বলে, মুআবিস রে, তোমার চাইতে তোমার বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, তাই ছোট ভাইয়ের চাইতে বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, এটা তো একটা স্বাভাবিক কথা, কি বলেন? ছোট ভাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শক্তির জল্লয় যদি হয় তাইলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লাগায় দেন। শক্তির জন্যই যদি হয় তাহলে আমাকে একটু কুস্তি লাগিয়ে দেন, আমাকে কুস্তি লাগিয়ে দেন। আমি যদি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিতে পারি তাইলে কি বদরের ময়দানে যাইতে পারবো নি? নবীজি বলছেন, এটা তো একটা কঠিন কথা বলে ফেলছো, লাগো তো দেখি একটু টেস্ট করি, একটু কুস্তি শুরু করে দাও, দেখি তোমার গায়ে কেমন শক্তি, একটু পরীক্ষা করি। কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই দিয়েছে। চোখ দিয়ে কথা কওয়া যায় না? চোখের ইশারায়
চোখের ইশারায় ছোট ভাই বড় ভাইকে বুঝাইয়া দিয়েছে। কি বুঝাইছে? বুঝাইছে, ভাই রে, বাড়ির থেকে আসলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোর তো পারমিশন হয়ে গেছে, আমার তো পারমিশন হয় নাই। নবী যেটা বলে সেটা করে, নবী যেটা বলে সেটা করে, তোর তো পারমিশন হয়েই গেছে, এটা তোর কোনোদিন ক্যান্সেল হবে না, তোর তো পাস হয়েই গেছে, তোর তো যাইতেই পারবি। তবে রে ভাই, আমি জানি তোর সঙ্গে পারি না, তুইও জানস আমি তোর সঙ্গে আমি পারি না, আমিও জানি তুইও জানস আমি তোর সঙ্গে পারি না। তবে রে ভাই, জীবনে একবার, জীবনে একবার নবীজির সামনে একটু হার মানবি, হার মানিয়া যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটু সুযোগ করে দিবি রে ভাই। ছোট ভাইয়ের চোখের ইশারা বড় ভাই বুঝা ফেলাইছে। কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে। একটা লাফ দিয়া ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে চাপ দিয়ে বসে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, নবী গো, দেখলেন কত তাড়াতাড়ি আমার বড় ভাইকে জমিনের মধ্যে ফেলে দিল। দিনে নবী বলেন, রে নবী, যা যাও, তোদের দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। বড় ভাই খুশি, ছোট ভাইও খুশি। এরা ছোট্ট মানুষ, আবু জাহেলকে চিনে না, এদের বাড়ি মদিনায়, আবু জাহেলের বাড়ি মক্কা। ছোট্ট মানুষ, বড় ভাই ডাক দে বলে, ছোট রে আয় আয়, দিনের নবীর বদলা লওয়ার টাইম চইলা যা। বদরের দিকে দৌড়াচ্ছে। বড় ভাই ডাক দে বলে, ছোট রে, আমি সামনে খেয়াল করব, তুই পিছন দিক থেকে খেয়াল করবি, পিছন দিক থেকে কেউ যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে। আবু জেহেলকে চিনে না। কিছু দূর যাওয়ার পরে নবীজির একজন সাহাবী আছে আব্দুর রহমান বিন আউস, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। বড় ভাই ডাকতে বলে, কে গোচাছ, দেখাইয়া দেন, দেখাইয়া দেন, বেঈমান আবু জেহেলকে একটু দেখাইয়া দেন। আব্দুর রহমান বিন আউস ডাক দিয়ে বলে, তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেল তো অনেক বড় মাপের লোক, কাফেরদের লিডার, হ্যাঁ, বড় মাপের লোক। বড় কি করতেছ? যেই কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দিলে দেন। হাতে সময় নাই, কথার স্পিড কত, হাতে সময় নাই। যেই কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দিলে দেন। আব্দুর রহমান মানুষ ডাক দে বলে, ওই যে দেখা যায়, ওই যে দেখা যায় লম্বা গোড়ার পৃষ্ঠে বসে আছে, লম্বা গোড়ার পৃষ্ঠে বসে আছে, ওইটাই বেঈমান আবু জেহেল। বড় ভাই ডাক দিয়ে বলে, ছোট রে আয় আয়, নবীর বদলা লওয়ার টাইম চলে যায়। বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট ভাই পিছনে পিছনে দৌড়ায়, আর পিছন দিক থেকে খেয়াল করে আবু জেহেল লম্বা গোড়ার পৃষ্ঠে বসে আছে, দামি গোড়ার পৃষ্ঠে বসে আছে। বেঈমান আবু জেহেল নিচের দিকে কোনো খবর নাই, পিছনের দিকে কোনো খবর নাই। এরা ছোট্ট মানুষ, যাইতে যাইতে একবারে আবু জেহেলের ঘোড়ার পিছনে চলে গেছে, একেবারে আবু জেহেলের কাছেই চলে গেছে গা। এরা তো ছোট্ট মানুষ, নিজ দেয়া বসে, আবু জেহেলের কোনো খবর নাই। বড় ভাই মনে মনে চিন্তা করতেছে, যুদ্ধ চলতেছে, এখানে দেরি করলেই কোনো সমস্যা হতে পারে, সুতরাং আমি আর দেরি করবার চাই না। এরকম তরবারিটা উঠাইয়া এমন জোরে একটা, আবু জেহেলের পা বরাবর এমন জোরে একটা কূপ মারছে, কিতাবের মধ্যে আসছে ছোট্ট বালকের আঘাত সইতে পারে নাই, আবু জেহেল ধ্রাস করে জমিনের মধ্যে ফিরে গেছে, পড়ে গেছে। পাশেই ছিল
নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসুদ দেখতে পাইল আবু জেহেল ঘোড়ার বিষ্ট হইতে পড়ে গেছে গা। কেমনে পড়লো রে? দেখে ছোট্ট একটা বালক তরবারিতে একটা কূপ দিছে, আবু জেহেল নিচে পড়ে গেছে গা। এই আব্দুল্লাহ ইবনে মাসুদ একটা দৌড় দিয়ে যাইয়া আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসছে। বৈশাখ কয়, পর কালেমা, কালেমা পর, যদি কালেমা পরস তোর এখনই সাইরা দিমু, আজ যদি না পরস তোর দুনিয়ার থেকে এখনই। আবু জেহেল নিচে শুয়ে শুয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করছে, আমি আবু জেহেলকে জাদু করবার পারে নাই। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলরে একটু জানতে থাক, কি কর, আবু জেহেলরে একটু জানতে থাক, দেখি এই দুই ভাইয়ের অবস্থাটা কি হলো, শুনবেন। আবু জেহেলের আপন একজন সন্তান আছে। এই সন্তান দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো ছোট্ট একটা বালক বাবার দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আবু জাহেলের সন্তান মনে মনে চিন্তা করতেছে, তুই আমার বাবার দুনিয়ার থেকে বিদায় করছ, আমি তো তোরে ছাড় দিতে পারি না। ওই দূর থেকেই এমন জোরে তরবারিটা নিক্ষেপ করছে, নিষ্ঠুর তরবারি আইসা আস্তে আস্তে একেবারে বাম হাতের মধ্যে লেগে গেছে। বাম হাতের মধ্যে লেগে গেছে, একেবারে টুকরাই হয়ে গেছে, শুধুমাত্র একটু চামড়া লাগিয়ে রয়েছে নিচে, হাড্ডি টুকরা হয়ে গেছে, শুধুমাত্র চামড়া লাগিয়ে আছে, হাত এরকম করে ঝুলতেছে। মুসলমান ভাই, এবার বড় ভাই বদরের মাটিতে দাঁড়াইয়া হাতের দিয়ে তাকাইয়া ডাক দে, বলে, হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলেও তোর একটা কাজ হইতো। কি কর, এক কুবে পড়ে যাইতি কে, তাইলেও তোর একটা কাজ হয়। তবে রে আমার একটু চামড়া লাগে আসস, তোর চললে দৌড় দিতে পারি না, তরবারিও দৌড়তে পারি না, একেবারে পড়ে গেলেও তো একটা কাজ হইতো। এই যে দেখ তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি, বদরের মাটিতে দাঁড়াইয়া ছোট্ট মানুষ ডান হাত দিয়ে এইভাবে বাম হাতের কবজাটাতে থাপা দিয়ে ধরছে রে বাবা। বদরের মাটির মধ্যে শুয়েছে, ডান পাও তুললাম, বাম হাতের কবজার মধ্যে একটা পাড়া মারছে, পাড়া মারিয়া এমন জোরে টান মারছে রে, হাত ছিন্ন হইয়া গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া বড় ভাই ডাক দেয়, বলে, হাত রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে। তবে রে হাসরের ময়দানে তুই সাক্ষী দিবি, তুই সাক্ষী দিবি, নবীর জন্যই তোকে আমি কুরবানি করে দিলাম। হাত পইরা গেছে, খুব কষ্ট হইতেছে, ঠিক কিনা? ছোট ভাই বড় ভাই, ছোট ভাই বড় ভাইকে আঞ্জা দিয়ে ধরে খেজুর গাছের গুড়ার মধ্যে বসাই দিয়েছে। ছোট ভাই দেখতে বলে, ভাই রে, বাড়ির থেকে আসলাম দুই ভাই, একই মায়ের সন্তান, তোর কপাল কত ভালো রে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলে, তোর কপাল কত ভালো রে, তোর কপাল কত ভালো, তুই তো নবীর জন্য হাত কুরবানি দিলি, আমি তো নবীর জন্য কিছু দিতে পারলাম না। খেয়াল করছে, তুই তো একটা হাত দিয়ে দিস নবীর জন্য, তোর তো কপাল ভালো, আমি তো কিছুই দিতে পারলাম না। তবে রে ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হইতেছে, তাই না? বড় ভাই ডাক দে বলে, আমার কেমন লাগে আমি বলবো, আমি কেমন লাগে বলবো রে, আমি যেন আমার নাকের পাশে জান্নাতের সুগেরান অনুভব করতেছি। ছোট ভাই ডাকতে বলে, ভাই রে, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হইতেছে, তাই না? বড় ভাই ডাক দে বলে, কেমন লাগে আমি বলবো,
ছোট ভাই ডাক দে বলে, ভাই রে, তোমার কি কিছু খাইতে মনে চায়নি? তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে, তোমার কি কিছু খাইতে মনে চায়নি? একটু ঠান্ডা পানি, না হয় একটু শরবত, না হয় ফল ফ্রুট কিছু খাইতে মনে চায়নি? বড় ভাই ডাক দিয়ে বলে, না 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 গো, আবার মন যেটা চাই সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না? তুমি একবার বলেই দেখো, আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করবো। না না, পারবি না, পারবি না। ছোট ভাই ডাক দে বলে, তুমি একবার বলেই দেখো, আমি তোমার ভাই লাগে, আমি যেমনি পারি আমি তেমনি ম্যানেজ করবো। পারবি, পারবি রে, দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি নি। হাত পড়ে গেছে গা, হাত পড়ে গেছে গা। এরপরেও কিন্তু নবীকে ভোলে নাই। ছোট্ট মানুষ, একদিকে ছোট্ট মানুষ, আরেকদিকে হাত পড়ে গেছে গা, এরপরেও নবীকে ভোলে নাই। তাহলে নবীর জন্য একেবারে জীবন দেওয়ার জন্যই তারা প্রস্তুত ছিলেন, ঠিক কিনা? নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? নবী উম্মতের কান্ডারি। হাসরের ময়দানে সমস্ত নবী পয়গম্বররা, অন্যান্য নবী পয়গম্বররা ওয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবেন, যার যার জীবন নিয়ে টানাটানি করতে থাকবেন। কেবল একজন মাত্রই নবী থাকবেন, তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই শুধু বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? অল্প না বেশি? বাবাজি বেজার হইছেন? কষ্ট হইতেছে? আর 4-5 মিনিট চলবো। নবীজি আবু জেল নিচে শুয়ে আছে, মনে আছে না? আবু জেল একটু যাতে থাকবেই মানতো, ওর যাতে যাইতে ওরা আদামারা করুক, তারপরে দেখি কি হয়েছে। কি কন? আবু জেলটা যাতে থাক, যাতে থাক, দেখা যাক। মনে করেন যদি সুন্দর মন চায়, একটা কথা বলি, আজকের মাহফিল তো মাদ্রাসার মাহফিল, ঠিক কিনা? নবীজির একজন সাহাবী ছিলেন, একজন সাহাবী তো অনেকই ছিল, তো তার মধ্যে একজন সাহাবী ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ আনসারী। কি আনসারী? আব্দুল্লাহ আনসারী। এই আনসারী খুব গরিব ছিলেন, এত গরিব ছিলেন, মাঝে মধ্যে মাঝে মধ্যে না খাইয়া না খাইয়া দিন কাটাইতেন। কিন্তু এই আব্দুল্লাহ আনসারী নবীজির পিছনে নামাজ পড়ে। কার পিছনে? নবীজির পিছনে নামাজ পড়ে। কিন্তু কথা খেয়াল করেন, নবীজির পিছনে নামাজ পড়ে, মসজিদে আসে সবার পরে, আবার মসজিদ থেকে বের হয়ে যায় সবার, এই তো বুঝে আলাইছেন, সবার আগে আসে সবার পরে, আবার মসজিদ থেকে বের হয়ে যায় সবার। এরকম কিছু মুসল্লি আছে না নাই? আছে। তো যাই হোক, এখন অন্যান্য সাহাবীরা জিনিসটা খেয়াল করছে, নবীর কাছে বিচার দিচ্ছে, কমপ্লেন করছে, নবী গো, আপনারই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, আসে সবার পরে, আবার জায়গা সবার আগে। তাহলে নবীজি বলছেন, ঠিক আছে, ব্যাপারটা একটু দেখি কেমনি কি। তো নবীজি একটু খেয়াল করছে, তো দেখে যে সত্যি সত্যি আসে সবার পরে, জায়গা সবার আগে। তো একদিন হঠাৎ করে গোটা কয়েকজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী নামাজের থেকে বের হয়ে কোথায় যায় এইটা দেখার জন্য গোটা কয়েকজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া, বাড়ির সামনে যাইয়া আমার নবীজি নিজের কণ্ঠে ডাক দিছে, আব্দুল্লাহ আনসারী, আনসারী। ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না। নবীজি আমার দিকে তাকান, নবীজি বলছেন, হয়তো বা আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসে নাই, অন্য কোথাও যাইতে পারে, তাহলে চলো। আবার সাহাবীদেরকে লইয়া মসজিদে নববীর দিকে রওনা করছে। হঠাৎ করে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতর থেকে ডাক শুরু করছে, নবী গো, নবীজি, এই তো আমি আব্দুল্লাহ আনসারী। একটা দৌড় দিয়া নবীজির সামনে হাজির হয়েছে। আনসারী, অন্যান্য সাহাবীরা বলল, তুমি নাকি সবার পরে মসজিদে যাও, আবার সালাম ফিরাইতে না ফিরাইতেই ওই সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে আসো, কারণটা কি? কারণটা কি? নবীজি যখন এই কথা বলছেন, আব্দুল্লাহ আনসারী সাথে সাথেই চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীজি বলছেন, আনসারী, আমি কি কষ্টদায়ক কথা বলে ফেলেছি? তুমি কেন কান্না শুরু করছো? আব্দুল্লাহ আনসারী বলে, নবী গো, যে কথাটা জিজ্ঞেস করেছেন এই কথার উত্তর আমি দিতে পারবো, কিন্তু এই যে আপনার সাহাবীরা আছে এদের সামনে আমি দিতে পারবো না। নবীজি বলছেন, সাহাবীরা একটু দূরে যাও, দেখি আব্দুল্লাহ আনসারী কি বলে।
অন্যান্য সাহাবীরা একটা দৌড় দিয়ে একটু দূরে দাঁড়াইছে। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী গো, আপনার সাহাবীরা আমার নামে বিচার দিচ্ছে, আমার নামে কমপ্লেন করছে। নবী গো, আমার মন চায় আপনার পিছনে পিছনে আমি ঘুরি, আমার মন চায় আপনার সাথে সাথে আমি সবসময় থাকি। নবী গো, এই যে দেখেন আমার গায়ের মধ্যে একটা জামা আছে, এই জামাটা ছাড়া আমাদের বাড়িতে আর কোনো জামা নাই। এই জামাটা পরিধান করে আপনার পিছনে আমি নামাজ পড়ি, আবার নামাজ শেষ করে একটা দৌড় দিয়ে আমি বাড়িতে যাই। বাড়িতে যাইয়া আমার বিবিকে ডাক দিয়ে বলি, বিবি রে, এই জামাটা পরিধান করে আল্লাহ তাআলার হুকুম পালন কর। বলেন, এই কথাটা যদি বলে নবী কি চোখের পানি রাখতে পারেন? সাথে সাথে আমার নবীও চোখের পানি ছাইরা দিছে। দূর থেকেই ওই যে সাহাবীরা আসছিল সাথে, ওই সাহাবীরা দেখতেছে নবী কান্দে, সাহাবীও দূর থেকে দেখে মনে মনে চিন্তা করতেছে, ব্যাপার কি, দুইজনে কি কথা এরকম আলাপসারি করতেছে। নবীও কান্দে, সাহাবীও কান্দে। নবীজি বলছেন, সাহাবীরা তাড়াতাড়ি আমার কাছে আসো। অন্যান্য সাহাবীরা একটা দৌড় দিয়ে নবীজির কাছে আসছে। নবীজি বলছেন, সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ আসো আব্দুল্লাহ আনসারীর জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে? মুসলমান ভাইরা, ঠিক তখন ওই জায়গার মধ্যে হযরত উসমান গনি ছিল। হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, নবী গো, আপনি যদি একটু সুযোগ করে দিতেন, আব্দুল্লাহ আনসারীর জামা কাপড়ের ব্যবস্থা আমি করে দিতাম। জামা কাপড়ের ব্যবস্থা হয়ে গেল কাকে খুশি করার জন্য? নবীকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? জামা কাপড়ের ব্যবস্থা হয়ে গেল, মসজিদের দিকে রওনা করবেন। হঠাৎ করে আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে তাকাইয়া দেখে দুইটা বাচ্চা শক্ত করে বাইদা রাখছে গাছের সঙ্গে। আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে দুইটা বাচ্চা দেখা যায়, ওটা কার সন্তান? নবী গো, এটা আমার সন্তান। নবী বলেন, কি হয়েছে, কি জন্য তুমি এমন করে বাইদা রাখছো? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী গো, এই যে দেখেন আমার বাড়ির সঙ্গে একটা ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ। ইহুদির বাড়িতে দুইটা খেজুর গাছ আছে। দুইটা খেজুর গাছ বুনছে ইহুদির বাড়িতে, বাঁকা হইয়া মাথাটা চইলা আসছে আমাদের বাড়িতে। আছে না এরকম কিছু গাছ? বুনছে এক জায়গায় যায় রয়েছে, কি করে খেজুর গাছ বাঁকা হইয়া আমাদের বাড়িতে চলে আসছে। খেজুরের গাছ থেকে যখন খেজুরগুলা পেকে পেকে আমাদের বাড়িতে, আমাদের জমিনের উপরে পড়ে, আমার ছেলেরা মাটির থেকে কুড়াইয়া কুড়াইয়া এগুলা খায়। খাওয়ার কারণে ইহুদি আমাদেরকে গালিগালাজ করে। শুধু তাই নয়, নবী নিয়ে গালিগালাজ করে, ইসলাম নিয়ে গালিগালাজ করে। আমাদেরকে যেন গালিগালাজ না করতে পারে, ছেলে সন্তানেরা যেন খেজুর খোলা না খাইতে পারে, সেই জন্য আমি গাছের সঙ্গে বাইদা রাখছি গো নবীজি। দিনের নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কেউ আছে দুইটা খেজুর গাছের মালিকানা এনে দিতে? হযরত উসমান গনি আবার দাঁড়িয়ে গেছে। নবী গো, আপনি যদি একটু সুযোগ করে দিতেন, আমি উসমান গনি একটু চেষ্টা করে দেখতাম। নবীজি বলছেন, ঠিক আছে যাও। উসমান গনি একটা দৌড় দিয়ে চলে গেছে ইহুদির বাড়িতে। ইহুদির বাড়িতে যাইয়া, ইহুদিও আবার খুব চালাক মানুষ, উসমান গনির দেখে বুঝা ফেলাইছে এই বেটা দরকার ছাড়া আসে নাই। উসমান গনি ডাক দে বলে, ইহুদি বাড়িতে আসো। আসি তো, কি হয়েছে? এই যে দুইটা খেজুর গাছ বুনছো এক জায়গায়, যাইয়া রয়েছে আরেক জায়গায়, এই দুইটা বেকা খেজুর গাছ, এই দুইটা খেজুর গাছ কি বিক্রি করবা? আর যদি মানুষ একটু চালাক বেশি, এই বেটা কয় দরকার ছাড়া তো ওই বেটা আহে নাই, সুতরাং আমি বিক্রি করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? একটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ দিতে দিব। কয়টা? গাছের যে সাইজ বুনছে এখানে, যায় রয়েছে আর এখানে মাথা, এই গাছের জন্য 100 খেজুর গাছ দিতে হইব। তাহলে দুইটার বিনিময়ে, আপনারা তো জানেন উসমান গনি একটু ধনী সাহাবী ছিল। সাথে সাথেই আর দ্বিতীয়বার আর চিন্তা করে নাই, 200 খেজুর গাছের মালিকানা দিয়া, দুইটা খেজুর গাছের মালিকানা লইয়া
ইহুদির ডাক দিয়ে বলে 200 খেজুর গাছের মালিক তুমি, আর এই 2টা খেজুর গাছের মালিক হইলাম। একটা দৌড় দিয়া এই কাগজের টুকরাটা লইয়া, মানে মালিকানার কাগজটা লইয়া একেবারে নবীর দরবারে চলে গেছে। নবী গো, এই যে নেন, মালিকানা নিয়ে আসছে। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি মালিকানা কাগজের টুকরাতে লইয়া ডাক দেবল, ওসমান গনি রে, তুই তো খেজুর গাছ ক্রয় করলি, ক্রয় করলি তো না, তুই জান্নাত ক্রয় করলি, জান্নাত ক্রয় করলি। তো দেখেন, 2টা খেজুর গাছের বিনিময়ে 200 খেজুর গাছ দিছে। কাকে খুশি করার জন্য? নবীকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? নবীকে খুশি করার জন্য। আর নবী যদি খুশি হয় কে? আল্লাহ যদি খুশি হয়, জান্নাত না জাহান্নাম? আজকের মাহফিল হচ্ছে আল্লাহর নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। এরপরেও এই যে মাহফিল হইতেছে, এটা অনেক ব্যয়বহুলের ব্যাপার। কি বলেন? খরচের ব্যাপার না? অনেক খরচের ব্যাপার, টাকা পয়সারও দরকার। মাদ্রাসায় এতিমখানা, মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে, এদের পিছনে অনেক টাকা খরচ যায়, অনেক টাকা খরচ যায়। যারা ফ্যামিলি চালায় তারা তো জানি একটা ফ্যামিলির পিছনে কত টাকা খরচ। হ্যাঁ, ফ্যামিলি চালাইতে কত টাকা খরচ। সুতরাং কিছু আমাকে বলছে, হুজুর এত জোরাজুরি নাই, এত চাপাচাপি নাই, যে খুশি হইয়া যে যা দেয় কিছু টাকা সুযোগ করে দিয়েন। আমরা তো অনেক সময় আসি, দান করার সুযোগ পর্যন্ত আমরা পাই না। কি বলেন? হ্যাঁ, এই জন্য এমন কেউ আছেন বাবাজি, যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, এতিমদের জন্য, এতিম বাচ্চাদের জন্য লেখাপড়া করবে, এইখানে এই এতিমদের পিছনে খরচ করার জন্য এমন কেউ বাবাজি আছেন, কিছু টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য কিছু টাকা দিবেন, 5,000 টাকা দিবেন বা 10,000 টাকা দিবেন, এমন কেউ বাবাজি আছেন? যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান, মার নামে বাবার নামে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, হ্যাঁ, এমন কেউ বাবাজি আছেন? 5,000 টাকা আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় দান করবেন, আছেন বাবাজি? একটু কষ্ট হয়ে যায় না? আল্লাহ আল্লাহ, কষ্ট হয়ে যায়। তাহলে একটু কমে দিই, কি কন? কমে দেব? আচ্ছা, এখানে 30 জন মানুষ আছেন না? একটু পিছন দিকে চাই দেখেন দি, 30 জন আছেন না? না বেশি আছেন? কোনাকানি দা গললেও মোটামুটি 30 জনের বেশি হয়ে যাবো। কি কারণ? এখন আল্লাহর কোরআনের দাম আছে না নাই? কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা, ঠিক কিনা? কোরআন কয় পারা? 30 পারা। বাবাজি এমন কেউ আছেন 1000 করে কোরআনের বরকত, 30 জন মানুষ চাই, মাশাআল্লাহ। কোরআন 30 জন মানুষ চাই। আমি মনে করব মুহূর্তের মধ্যে 30 জন মানুষ একটা পাড়ার জন্য, এক পাড়া, কেউ যদি মনে করেন আমি 5 পাড়া নেব, কোনো অসুবিধা নাই, আরো ভালো। 30 জন মানুষ একটা পাড়ার জন্য কোরআনের বরকত, যেই কোরআন পড়বে বাচ্চারা, যেই টাকা খেয়ে কোরআন পড়বে, আল্লাহর সাথে কথা বলবে, এটা উসিলায় আল্লাহ তাআলা যেন আপনাদেরকে মাফ করে দেয়। সকলে বলুন আমিন। এই জন্য বাবাজি 30 জন মানুষ চাই, মাত্র 1000 করে কোরআনের বরকত, 30 পারা কোরআনের জন্য। নাম কি ভাই? মোহাম্মদ রফিক ভাই। নারায়ে তাকবীর। বাবাজি যেখানে একজন আসেন, এখানে একজন আসেন, আপনি আমার একটু কথা, একটু নাম একটু আইগিয়ে দিতে হইব। কি কন? হ্যাঁ, আমি তো মাইকটা কথা কইতেছি, অনেক সময় কথা আসে না, এই জন্য রফিক ভাই না? নারায়ে তাকবীর। না হয় না, তকবীর হয় না, ফেরত দিয়ে দিই, ফেরত দিয়ে দিন। কারণ একজন একজন করে, মাশাআল্লাহ। কি গো তোমার রফিক ভাই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, বাবার কথা মনে করিয়া 1000 টাকা তোমার কোরআনের বরকত 1 নম্বর পারা। আল্লাহ গো, রফিক ভাইয়ের বাবার কবর থেকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। রফিক ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও। বাল বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে দিও। সামনে যদি মাশাআল্লাহ, দেখছেন আম্মা রফিক ভাইয়ের মা, আল্লাহ গো, যোগ্য মায়ের যোগ্য সন্তান, বাবা হারাইয়া মা অসুস্থ,
মার জন্য 1000, বাবার জন্য 1000, রফিকুল ইসলাম ভাই 2000 টাকা আল্লাহ তোমার বন্ধুর ঘর মাদ্রাসায় দান করেছে। কে গো আল্লাহ, আল্লাহ গো ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, ভাইয়ের মাকে তুমি সুস্থ করিও, তুমি শেফা দান করিও, রফিক ভাইয়ের মাকে তুমি সুস্থ করিও, হায়াতের মধ্যে বরকত দিয়ে নিও। আত্মীয় স্বজন আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ গো। যেই নিয়তে দান করছে সেই নিয়তকে তুমি পরিপূর্ণ করে দিও। সকলে বলুন আমিন। কি ভাই? ইসমাইল ভাই, ওই যে দেখছেন, খেয়াল করেন ইসমাইল ভাইয়ের নাম দেখছেন? কে গো তোমার নাম ইসমাইল ভাই 1000 টাকা আল্লাহ তোমার কোরআনের বরকত আল্লাহ গো ভাইজানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও, কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিও। আত্মীয় স্বজন আপনজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও।